হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসাতে। স্নেহাশিস জুম্পা ব্লগস তো লাইফস্টাইলে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। তো তোমাদের কালকে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের একটা বড় ব্লগ আমি দেবো, তো ব্লগটা আপলোড করব আজকেই। তো এই দেখো তার জন্য আমি এডিট করতে বসেও পড়েছি। তো যেহেতু আজকে একটা পার্ট দেওয়া হবে আর কালকে একটা পার্ট দেওয়া হবে, তো অবশ্যই তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই দেখো সোনামা আর আমি তোমাদেরকে তো বলে দিচ্ছি ওদের স্কুল থেকে ঘুরতে নিয়ে এসছে। তো এই দেখো ওই বাঘটা মানে ঘর থেকে যেন বেরোচ্ছেই না ওর বাঘটা। তারপরে এই দেখো এই একটা বাঘ ইয়ের মাছের ওপর বসে আছে, আর দেখো কুমিরগুলো কীভাবে রোদে শুয়ে আছে। এইগুলো না মানে এমনি নর্মাল জলের কুমির। তো এই দেখো কেমন শুয়ে আছে, মানে সোনামা এগুলো তো কোনোদিন দেখেনি, ও দেখে তো একদম অবাকই হচ্ছে যেন বাচ্চারা না মানে সবাই মিলে একসাথে গেলে একটু বেশি আনন্দ মজা করে। তো এই দেখো সে আমাদের বিশাখাও সেটা কম না, মানে ও আনন্দ মজা করতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। তো আবার যেহেতু নতুন জায়গা সেহেতু তো করবেই, কারণ আমি না একবার ছোটোবেলাতে চিড়িয়াখানা দেখেছিলাম, মানে আমার বিয়ের আগে যখন বাবা মায়ের সাথে দেখেছিলাম। তো নন্দকানন, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো নন্দকাননে। তো ওখানেও অনেক কিছু মানে বর্ধমানের থেকেও অনেক জীবজন্তু আছে ওখানে। তো ঠিক আছে মানে কি এই জায়গাটাও ভালো জায়গা, খারাপ না, মানে দেখতে ভালোই। তো এই দেখো এইটা হলো হরিণ, ঠিক আছে। মানে আমার মেয়ে তো দেখে এসব অবাক হয়েছে, ও তো ধরো ছোটো থেকে এসব দেখেনি। তো যেহেতু ও প্রথম দেখছে তো অবাক তো হওয়ারই কথা, তাই না? মানে নতুনত্ব মানে বইয়ের মধ্যে দেখা আর রিয়েল দেখা তো অনেক পার্থক্য, তাই না? তো আমাকে সেজন্য জিজ্ঞেস করছে যে এটা কি, ওটা কি, সেটা কি, সেজন্য ও জিজ্ঞেস করছে। আমারও এটা খুব ভালো লাগছে, মানে বাচ্চাদের তো এটাই না, মানে কোয়েশ্চেন উত্তর দিতেই তো ভালো লাগে কোয়েশ্চেনের। তো এই দেখো তোমাদের সাথে বকবক করতে করতে হরিণগুলো ও মানে ও দেখাই যেন শেষ হচ্ছে না, মানে আমি যাচ্ছি আর খালি আমাকে টানতে টানতে নিয়ে আসছে। তো এইগুলোর কী নাম আমি জানি না। তো হরিণ টাইপেরই দেখতে কিছু একটা হরিণই বটে। তো আমি অতটা মানে ভুলে গেছি মানে ভিডিওটা তো দুদিন আগে, তো আমি এডিট করতে গিয়ে নামটা ভুলে গেছি। তো এইগুলো পাখির এগুলো পাখি হবে বলতে, মানে কী পাখি সেটা তো আমি জানি না। তো তোমরা দেখে নাও কী পাখি। তো এই দেখো ময়ূর, মানে আমার মেয়ে যে পিককের কাছ থেকে নড়তেই চাইছে না, মানে একদমই ও ওখান থেকে নড়তে চাইছে না। মানে ও ময়ূরের যে পাখনাটা মেলা হয় সেটাও দেখবে, মানে আমি কি করে মেলবো, ও তো জানে না যে ও খালি বলছে যে মা পিককের পাখনাটা মেলতে বলো না। এবার আমার কথা কি সে শুনবে, সেটা তো ও জানে না, তাই না? কি আমাকে বারবার ধরে বলছে যে পিককের পাখনাটা মিলতে বলো, পিককের পাখনাটা মিলতে বলো। ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। তো এই দেখো ওখান থেকে নিয়ে চলে এসেছি টানতে টানতে এই বাঁদরগুলোর কাছে, মানে বাঁদরগুলোকে দেখেও প্রচণ্ড পরিমাণ মজা পাচ্ছে। তো মজা পাওয়ারই কথা, কেমন চালের ওপর উঠে বসে আছে। তো এই দেখো কচ্ছপ, আমি একবার না কচ্ছপ দেখেছিলাম, তারপরে আর দেখা হয়নি। তো কচ্ছপ অনেকদিন পর দেখলাম। তো এই দেখো এটাকে সজারু বলে। তো সজারু মানে ও অনেক রকম জীবজন্তু আছে, আমার দেখতে ওটা খুব ভালো লাগলো। পাখি, ঈগল পাখিটা সোনামা তো বারবার বলেই যাচ্ছে ঈগল পাখি ঈগল পাখি। তো এই দেখো তোমাদেরকে যেহেতু আমি প্রথমেই বললাম যে একটা নর্মাল জলের কুমির আছে আর একটা মিষ্টি জলের কুমির, আর এইটা হলো মিষ্টি জলের কুমির। আমি ঠিক জানি না যে মিষ্টি জলের কুমির মানে কি, মানে ওখানে বলছিল তাই আমি তোমাদেরকে বলছি। তোমরা যদি জানিও না অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আরও অনেক কিছু দেখেছি, সেটা তো সব ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না। শেয়াল টেয়াল আরও অনেক কিছুই দেখেছি। তো এই দেখো আর ওর মানে চিড়িয়াখানার মধ্যেই এই একটা ঘর আছে, এই ঘরের মধ্যে অনেক কিছু মানে জীবজন্তু আছে। তো এই সাপগুলো কিন্তু রিয়েল নয়, কিন্তু আমার মেয়ে প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছিলো সাপগুলো দেখে। তো ও তো বাচ্চা মানুষ, ও তো আর জানে না যে রিয়েল কোনটা আর ফেক কোনটা। তো ও দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছিলো, আমাকে খালি বারবার বলছিলো যে বাইরে চলো বাইরে চলো বাইরে চলো। কিন্তু তোমার দাদাভাইদের জন্য একটু মনটা খারাপ হয়েছিলো, তোমার দাদাভাই যদি আসতো তাহলে আরও একটু বেশি মজাটা হতো। মানে ওর বাবাকে ছাড়া ঘুরতে আর কি ওর একটু কষ্ট হচ্ছে। আর বাচ্চা মানুষ তো কষ্ট আমারও হচ্ছে, কারণ ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে, কারণ ও তো কোল থেকে একদমই নামতে যাচ্ছে না। যখন হাঁটছে তখন হাঁটছে, আর যখন হাঁটছে না তখন তো আমাকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে। আর ওর পাপা থাকলে এটা আমাকে একদমই করতে হয় না, আমি মানে ওকে কোলেই নিই না, ওর বাবার কোলেই ও থেকে থাকে। ঠিক আছে, এটা একটু কষ্ট হচ্ছে। তো হাতি দেখো, মানে রিয়েল হাতি নেই, সেজন্য ফেক হাতি দেখে মনটা ভরিয়ে নিলাম। তো এবার মানে স্কুল থেকে না, মানে ওদের স্কুল থেকে প্রতি বছরই এটা নিয়ে আসে। তো ও যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে এখন, তো এই শুরু এখনও অনেক ইয়ে। তো এই দেখো ওখান থেকে বেরিয়ে চলে আসছিলাম, মানে তোমাদেরকে তো প্রথমে বলেছিলাম বাঘটা ঘরের ভেতরে ছিল। আমাদের এমন কপাল যে আমার বাঘটা বাইরে দেখতে পেয়ে গেছি, তো বাঘটা দেখেও নিলাম। আর এই বাইরে এই পাখিগুলোকেও দেখে নিলাম। তোমরা জানিও কিন্তু কমেন্টে যে পাখিগুলো কী নাম। তো এই দেখো শেয়াল, তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম যে শেয়ালও দেখেছি। তো এই দেখো শেয়াল, আমি কোনোদিন কিন্তু আগে শেয়াল দেখিনি। আমার গ্রাম সাইডে বাড়ি হলে কী হবে, আমি আগে কখনো কোনোদিন শেয়াল দেখিনি। তো ফার্স্ট টাইম আমি শেয়াল দেখলাম, শেয়াল মানে কীরকম দেখতে হয় সেটা দেখলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে, তো লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো বাঘ দেখার পর আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।